হ্যাঁ, প্রতি বছরই এই কোরবানি ঈদের সময় আমাদের এখানে আসা হয় এবং প্রচুর এনজয় করি। ঠিক এবার প্ল্যান, এবার আসলে অন্য কোথাও যাইনি, জাস্ট মেইন এখানেই ছিলাম, কোথাও ঘুরতে যাইনি, মানে এখানে সি বিচে এনজয় করতেছি। 5 তারিখে এসেছি আর এখন পর্যন্ত এখানেই আছি জাস্ট সমুদ্রের জন্য। তো কি বলবো, সমুদ্রই সব থেকে সুন্দর আমার কাছে। হ্যাঁ, খুব ভালো লাগতেছে। আমরা পরিবেশটাই এরকম যে ভালো লাগার মতো, যার কারণে বারবার ছুটে ছুটে আসা, কোনো বন্ধ থাকলে এখানেই ছুটে আসতে ইচ্ছে করে ওই পরিবেশের কারণে। কারণ এখানে আসলে মনটা ফ্রেশ হয়ে যায়, সব মানসিক শান্তি সবকিছুই পাওয়া যায়। খুব ভালো লাগতেছে যে দীর্ঘ আসলে কোরবানির এতদিন দীর্ঘ বন্ধ কখনো পাইনি। তো দীর্ঘ বন্ধ পাওয়াতে চট্টগ্রাম থেকে আমি এসেছি, আজকে সকালে এসেছি। খুব ভালো লাগতেছে, অনেক পর্যটক দেখতেছি, দেখে খুব মজা লাগতেছে। প্রায় কি আসেন? আমি প্রায় আসা হয়, বছর 2-1বার আসা হয়, এবং একবার আর বন্ধুদের ফ্যামিলি সহ নিয়ে এসেছি, নিজের ফ্যামিলি সহ। কক্সবাজারে আসলে সবচেয়ে বড় দেখার বিষয় হচ্ছে যে সমুদ্র সৈকতটাই। হ্যাঁ, যেখানে আসলে বারবার আসলেও রুচিটা পরিবর্তন হয় না। আপনি যতই আসেন তত বারবারই আসতে ইচ্ছে করবে। আজকে 3 দিন হলো গোটা পরিবার নিয়ে কক্সবাজার আসছি। অনেক ভালো লাগছে, বিশাল কক্সবাজার। এটার ভালোর তো কোনো শেষ নাই, অনেক সুন্দর পরিবেশ। আর যদি কারো মনটা খারাপ হয়ে যায়, এখানে মন খারাপের কোনো অবকাশ নাই। হ্যাঁ, অনেক প্রফুল্ল হয়ে যাবে মানুষের মন। এই জন্য মাঝে মধ্যে কি আসা হয়? হ্যাঁ, মাঝে মাঝেই আসা হয়। মানে আমরা ঢাকায় থাকি, বন্দি জীবন, এখানে আসলে অনেক ভালো লাগে। এই জন্য আর কি এখানে আসা। অনুভূতিটা আসলে বলে প্রকাশ করতে পারবো না। আর এই অনুভূতির জন্যই তো এখানে আসা। আমরা প্ল্যান করছিলাম, আমার বড় ছেলে আর কি এবার ম্যাট্রিক পরীক্ষা দিবে, ওকে একটা রিল্যাক্সের জন্য এখানে নিয়ে আসছি, যে ওর যাতে কোনো মনটা খারাপ না থাকে। বিশাল সমুদ্রে আসে, সে যেন বিশালতা অর্জন করে, এই জন্য। এই ছুটিটাকে আসলে কাজে লাগিয়ে আসি এবং প্রতিবারের মতো এবারও প্রচুর এনজয় করছি। আর এবার যেহেতু ছুটিটা একটু বড়, যার ফলে হচ্ছে এবার দেখা যাচ্ছে যে অন্য বাড়ি থেকে প্রচুর বেশি মানুষজন। কিন্তু কক্সবাজার সবসময় সমুদ্র তো মানে হচ্ছে উচ্ছ্বাস, আনন্দ এবং প্রচুর এনজয় করছি বেসিক্যালি। মূলত হচ্ছে যে ঈদের উপলক্ষে যে পর্যটকগুলো এখন থেকে সমর্থন হচ্ছে, তার মধ্যে হচ্ছে যে আমরা 3টা পয়েন্টে কাজ করতেছি, লাবণী, সুগন্ধা এবং কলাতুলি। যে পর্যটকগুলো আসতেছে তারা যাতে কোনো ধরনের দুর্ঘটনার শিকার না হয়, সেদিকে লক্ষ্য করে হচ্ছে যে আমরা হ্যান্ডমাইকে এবং তাদেরকে উঠানোর মাধ্যমে সৈকত সম্পর্কে তাদেরকে ধারণা দিচ্ছে এবং তারা যাতে বেশি গভীর পানিতে না যায়। একদিক থেকে দেখা যাচ্ছে ওয়েদার কন্ডিশন যদি বলে, তাকে ওয়াটার কন্ডিশন কিন্তু অনেকটা ডিফিকাল্ট। তার কারণ অনেক সময় রেপ কারেন্ট, তারপর গুপ্তকাল, আর অনেক সময় ক্যানন হয়ে যায়। তো তা অনেকেও হচ্ছে গিয়ে দৌড়ানোর মধ্যে চলে গিয়ে হচ্ছে গিয়ে জাম মেরে দেয়। তখন ওই গর্তের মধ্যে যখন পড়ে যায়, তাদের জ্ঞান শক্তি থাকে না, তখন হচ্ছে কি তারা অনেক সময় তলিয়ে যায়। এই বিভিন্ন যে গুলা রয়েছে তাদেরকে এগুলো সম্পর্কে জানাচ্ছি। আর পাশাপাশি টুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসনের যারা বিশকর্মী রয়েছে, তারা শুদ্ধ সম্মিলিত হয়ে আমরা কাজ করতেছি। আর আমাদের হাই অফিসিয়াল নির্দেশনা আছে যে ঈদের উপলক্ষে যে ব্যস্ততা রয়েছে, তার মধ্যে যাতে কোনো ধরনের দুর্ঘটনা, এবং আমরা যাতে একটু সতর্ক যাতে কাজ করি, যাতে কোনো ধরনের দুর্ঘটনা না হয়।